তোমাদের জন্য অধ্যায় 2 থেকে দ্বিতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিষয়ে হবসন লেনিনের তত্ত্বটি আলোচনা করো। কোশ্চেনটা আমি বলে দিচ্ছি, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিষয়ে লেনিন, হবসন ও লেনিনের তত্ত্বটি আলোচনা করো। ঠিক আছে, আমি তোমাদেরকে বলে রাখি, দ্বাদশ শ্রেণীর দুটো পার্টে তোমাদের কোশ্চেন হবে, বিভাগ ক এবং বিভাগ খ। তোমাদের সেখানে যে কোনো অধ্যায় থেকে অথবা কোশ্চেন আসবে। এবছর 2024-এ তোমাদের প্রথম অধ্যায় থেকে অথবা কোশ্চেন এসেছিল, তাহলে প্রথম অধ্যায় থেকে একটি কোশ্চেনে আসবে, অথবা হয় দ্বিতীয়, নাহলে তৃতীয়, নাহলে চতুর্থ অধ্যায় থেকে অথবা কোশ্চেন আসবে। এটা থাকলো দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট, এটা খাতায় তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট কোশ্চেন, উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো। উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো। এই কোশ্চেনটা ও দ্বিতীয় অধ্যায় থেকে দেখে যাবে। স্ক্রিনশট বা খাতায় তুলে নাও। নেক্সট, অধ্যায় 3। অধ্যায় 3 থেকে আমি 4টা কোশ্চেন লিখেছি। অধ্যায় 4 থেকে তোমাদের জন্য আমি 4টা কোশ্চেন লিখেছি, অধ্যায় 3 থেকে আমি 4টা কোশ্চেন তোমাদের জন্য রেখেছি। 1 নম্বর কোশ্চেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভূমি রাজস্ব ব্যবস্থার বিবরণ দাও। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভূমি রাজস্ব ব্যবস্থার বিবরণ দাও। অধ্যায় 3 থেকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা এটা ভালো করে আজ থেকে স্টাডি নিয়ে নাও। আশা করি এই কোশ্চেনটা হয়তো তোমাদের 2025-এ পরীক্ষা হয়তো মোকাবেলা করতে হবে তোমাদেরকে, বা উত্তর লেখার জন্য তোমরা তৈরি থাকো। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করেছি, দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ, তৃতীয় অধ্যায় থেকে দ্বিতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ ভেবেছি সেটা দেখো তোমরা। ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য ও প্রভাব লেখো।
তৃতীয় অধ্যায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্য ও প্রভাব লেখো। এই কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে, ভারতে রেলপথ স্থাপনের কারণগুলো কী ছিল এবং ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল। কোশ্চেনটাকে অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে। নেক্সট, তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় যে কোশ্চেনটা লিখেছি আমি, তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় যে কোশ্চেনটা লিখেছি, পলাশী এবং বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো। তৃতীয় অধ্যায় থেকে তৃতীয় গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা আমি রেখেছি সেটা পলাশী এবং বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো। স্ক্রিনশট নিয়ে নাও কিংবা খাতায় তুলে নাও। নেক্সট, তৃতীয় অধ্যায় থেকে চতুর্থ যে কোশ্চেনটা রেখেছি আমি, চীনের ওপর আরোপিত অসম চুক্তিগুলির বিবরণ দাও বা পরিচয় দাও। 3 নম্বর অধ্যায়ে চতুর্থ গুরুত্বপূর্ণ যে কোশ্চেন রেখেছি তোমাদের সামনে, চীনের